আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এই যে আমি কচু শাক এনে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে দিছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে শুটকি নিয়েছি, বাঁশপাতি শুটকি, আর এইখানে রসুন আর কাঁচামরিচ ছেঁচে নিয়েছি পাটা দিয়ে। ছেঁচলে ওইভাবে শুটকি ভর্তাটা করলে, কচু শাক দিয়ে শুটকি ভর্তাটা করলে দারুণ মজা হয় খেতে। পাতি শুটকিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ কাটা লাগে যেহেতু, সিদ্ধ করে পানিটা আমি দিয়ে দেবো আর কাটাগুলো ফেলে দেবো। এই যে ছেঁকে নিচ্ছি পানিটা, এখন পানিটা আমি দিয়ে দিব শাকের মাঝে আর কাটাগুলো ফেলে দিব। এই যে আমার শাকগুলো এখন, এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা কমপ্লিট হয়েছে, আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি, শাকটা ভেজে নিচ্ছি। এই যে শাকটা কমপ্লিট হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার শাকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ভেজে নিচ্ছি, আমি পরিবেশন করে দেখাবো। আমার চ্যানেলটাকে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ একটু শেয়ার করবেন, ফলো দিয়ে দিবেন আমার চ্যানেলটাকে, আর বাসায় ট্রাই করে রান্না করে খাবেন, কেমন হয় সেটা আমাকে জানাবেন। এই যে শাকটা প্রায় শেষের দিকে, আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার পরিবেশন করাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে দিবেন আর বাসায় ট্রাই করে খাবেন। পারুল জাহান মানে সিম্পল রেসিপি, খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।